দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কারের পর পরিদর্শনে এসে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সোচ্চার হলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। কেন্দ্রীয় সরকারকে আমরা গত 12 বছর ধরে বলে আসছি যে ড্যামগুলোর ক্যাপাসিটি কমে গেছে, সিলটেশন হয়েছে, তাই না? ধরুন এই যে ব্যারেজটা দেখছেন 435 ফুট অব্দি সেটা করা যায়, কারণ আরো বেশি করা যেত যদি নিচের বালি না থাকতো। এটা কেন্দ্রীয় সরকার বারে বারে দেখছি করছে, কিছু করছে না। স্টিল আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে দিল্লিকে বলেছে, জলশক্তি মন্ত্রককে বলেছে, ডিভিসি অথরিটিকে বলেছেন এবং প্রধানমন্ত্রীকে বলেছেন। আমরা বুঝতেই পাচ্ছেন বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে, আমরা অপেক্ষায় আছি। শুক্রবার সকালে বাঁকুড়ার বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি, জেলা শাসক সিয়াদ এন সহ সেচ দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কারের কাজ দেখতে আসেন রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়া। প্রায় 1.5 মাস দুর্গাপুর ব্যারেজের জল ডাউনস্ট্রিমে আটকে রেখে ব্যারেজের রাস্তা সংস্কার সময় মতন করায় নিজের দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের কথা তুলে ধরেন। মে আমরা এটা শুরু করেছিলাম, 15 জুন শেষ করেছি। মাঝখানে 6 দিন বৃষ্টির জন্য একটু কষ্ট হয়েছে আমাদের কাজে, আরো টুকটাক কাজ বাকি আছে, সেগুলো হয়ে যাবে। হায়দ্রাবাদ থেকে রাবার সিল আসছে, ওগুলো করে দেবো, কংক্রিটের জায়গাগুলো। আর আমরা 1.5 মাস জলটা আটকে রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজে, এখন সেইটা পাঞ্চেত, মাইথন আর দুর্গাপুর ব্যারেজ, এটা আমরা একটা সেল করেছি, কোঅর্ডিনেটেড ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে, যাতে জল ছাড়ার প্রেক্ষাপটে মানুষের ক্ষতিটা না হয়। ইতিমধ্যে উপরি বৃষ্টির জলে প্রচন্ড বৃষ্টি হয়েছে, প্রচন্ড। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড, ওই ক্যাচমেন্ট এরিয়ার সব জল নামছে। তেনুঘাট নিয়ে আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, আমার দপ্তর বলেছে, আমি বলেছি, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যাতে তেনুঘাটকে কন্ট্রোল ওয়েতে অপারেট করা যায়। এছাড়া আমাদের ইঞ্জিনিয়াররা, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, স্বয়ং মুখ্যমন্ত্রী নজর রেখেছেন পাঞ্চেত, মাইথন এবং দুর্গাপুর ব্যারেজের জল ছাড়া। আজকে 41,000 কিউসিক জল ছাড়া হচ্ছে। আমাদের চিফ ইঞ্জিনিয়ার দেখুন, আমার সচিব মনীষ জানকে নিয়ে হুগলিতে বসে আছে, টিম আসছে। আজকে আমার বাঁকুড়াতেও আমাদের সচিবরা আসছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে, আমিও ছুটে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আপনাদের সঙ্গে কথা বলার পর সাহেবদের সঙ্গে আমি আমার ভিউজ এক্সচেঞ্জ করেছি। ডিএম বাঁকুড়া, এসপি বাঁকুড়া, ডিএম আমার পশ্চিম বর্ধমান, আমার সব ইঞ্জিনিয়াররা, এমপি অরূপ চক্রবর্তী, এমএলএ অলোক মুখার্জি, জেলা পরিষদের মেম্বাররা, এভরিওয়ান ইজ প্রেজেন্ট অ্যান্ড আপনাদের কোঅপারেশন আমি খুব কৃতজ্ঞ। আজকে আমাদের সংবাদ মাধ্যম এই বিষয়ে আমাদের খুব পাশে দাঁড়িয়ে সাহায্য করছেন। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আপনাদেরও অনুরোধ করি, যখনই কোনো খবরাখবর পাবেন আমাদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের জানিয়ে দেবেন, আমাকেও ফোন করতে পারেন। অপরদিকে দামোদর নদের ওপর বিকল্প সেতু প্রসঙ্গ তুলে ধরে বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি জানান, বিকল্প সেতু নিয়ে অনেক আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জনসাধারণের পিটিশন নিয়ে সমস্ত জনপ্রতিনিধিদের সহযোগিতা, আপনারাও সহযোগিতা, পাবলিক সহযোগিতা, এসপিডিএম, সেই চিঠি দিদিকে আমি দিয়েছি এবং বলেছি, দিদি 75 বছরের বেশি আমাদের এই দুর্গাপুর ব্যারেজ, এটা প্যারালাল একটা না হলে, যেখানে 25-30 হাজার গাড়ি ঘোড়া যায়, মানুষ যাতায়াত করে, এটা হচ্ছে হার্টবিট সাউথের, সেটা খুব অসুবিধা হচ্ছে মানুষ। সেই মানুষ বলেছে আমি আপনার কাছে তুলে দিলাম, বলে যেহেতু কেন্দ্রীয় সরকার টাকা পয়সা দেয় না, দেখছি আমি মানুষের রায়, মানুষের আশীর্বাদ কিভাবে পূরণ করা যায় সেটা আমি চিন্তা ভাবনা করছি। এদিন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী দামোদর নদের ওপর নতুন সেতু প্রসঙ্গে কেন্দ্রীয় পরিকল্পনা নিয়ে জানাতে গিয়ে বলেন, ব্রিজের জন্য তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি করে ঠিক আছে, তাছাড়া ন্যাশনাল হাইওয়ের একটা রাস্তা হওয়ার কথা আছে, যদি হয় তাহলে তো এটা হয়ে যাবে। প্রবলেম মেজিয়া যেমন একটা সেকেন্ড ব্রিজ হবে, মেজিয়া ন্যাশনাল হাইওয়ে আপ টু আপনার মৌগ্রাম থেকে খড়গপুর পর্যন্ত যাচ্ছে, 4 রুটেড হচ্ছে, ওটা হবে। আরেকটা বড় রাস্তা হচ্ছে 12,000 কোটি টাকা দিয়ে, সেটা তো আপনার দিল্লি থেকে আপনার পুরুলিয়া হয়ে তালডাংরা হয়ে ওটা যাচ্ছে।
দুর্গাপুর ব্যারেজের কি জানিয়েছেন? দুর্গাপুর ব্যারেজে একটা নতুন করে করার পরিকল্পনা নিতে বলা হয়েছে। এই ডিপিআর তৈরি, যেমন শালতোড়া একটা আছে, শালমার্ক আছে, ওখানে একটা ডিপিআর তৈরি হওয়ার কথা আছে। এগুলো প্রয়োজন আছে। এই ছোট ব্রিজে বাঁকুড়া আর এটা হবে না। এই ব্রিজটা বড়, এই ব্রিজটা বড়, এটা রিপেয়ারিং হয়ে যাবে। 12টা গেট বন্ধ হবে, এটা তো মুখ্যমন্ত্রী 5 বছর আগেই বলেছেন। এরা করলো, দেরিতে করেছে, কিন্তু আরও কাজ আছে এখানে, হবে, এগুলো নজর আছে আমাদের। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.